হ্যালো, আসসালামু আলাইকুম। আজ ফিরে আসলাম পিৎজা নিয়ে। বাচ্চাদের খাবারের জন্য পিৎজা রেসিপিটি খুবই মজাদার একটি রেসিপি। প্রথমেই একটা বাটিতে আমি একটু উষ্ণ গরম পানির মধ্যে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে 2 টেবিল চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে ইস্ট এবং চিনি লবণ ভালো করে মিলে যায়। এরপরে একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে 2 বাটি ময়দা দিয়ে ভালো করে হাত দিয়ে ময়ান করে নিব, যাতে একটা ভালো নরম একটা খামি তৈরি হয়। এবং একটু পানি কম হয়ে গিয়েছিল, তাই উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে চটকে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব। এরপরে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়দাটাকে তৈরি করে নিব। ময়দাটা অনেকক্ষণ ধরে ডলে ডলে সেটাকে ঠিক করে নিতে হবে। আর একটু তেল দিলাম, তেল দিয়ে ভালো করে ময়দাটার সঙ্গে মিশিয়ে নিব। যে খামিটা ভালো করে রেডি না হয়, তাহলে কিন্তু আমাদের পিৎজাটা ভালো হবে না। তাই পিৎজাটা ভালো হতে হলে আগে আমাকে খামিটাকে ভালো করে সেট করে নিতে হবে। এবারে খামিটাকে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব, যাতে খামিটা ফুলে ডাবল হয়ে যাবে। এবং উপর দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, যাতে উপরের অংশটা শুকিয়ে না যায়। এবারে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি আরেকটা বাটিতে কিছু চিকেন নিয়ে তার মধ্যে মরিচের গুঁড়ো, একটু লেবুর রস চটকে দিলাম। তারপরে 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস, আমার বাসায় নিজেই তৈরি করা টমেটো সস। তারপর 1/2 টিস্পুন সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঠিক 10 মিনিট রেস্টে রেখে একটি কড়াইয়ে অল্প পরিমাণে কিছু তেল দিয়ে মাংসটাকে দিয়ে দিব। যেহেতু মুরগির মাংস কিমা ছোট ছোট করে কাটা, তাহলে হতে বেশি সময় লাগবে না। এবার উল্টে পাল্টে মাংসটাকে ভেজে নিব। মাংস আমার প্রায় ভাজার শেষের পথে। আর মাংস হয়ে গিয়েছে, এবারে খামিটাকে তৈরি করে নিব।
ভালো করে আবার হাত দিয়ে ডলে ডলে খামিটাকে তৈরি করে নিব। একটি বেলনির সাহায্যে একটু বেলে নিব, যাতে রুটির মতো তৈরি করে নিব। এবং একটি স্টিলের প্লেটে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিব এবং একটি কাঁটা চামচের সাহায্যে পিৎজাটাকে ছিদ্র ছিদ্র করে দিব, যাতে ভিতর থেকে বাতাস থাকলে সেটা বেরিয়ে যায়। এবং প্রথমেই পরিবেশনের পালা। প্রথমেই টমেটো সস দিয়ে ভালো করে পিৎজাটিকে সেট করে নিব। চারপাশে সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে টমেটো সস লাগিয়ে দিতে হবে। সস লাগানো শেষ। এবারে প্রথমে ক্যাপসিকাম দেব। ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিব। তারপরে দিয়ে দেব সেই ভেজে রাখা মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কাটা, সেগুলো সুন্দর করে সাজিয়ে দিব। এবং সব শেষে দেব মোজারেলা চিজ। আমার পিৎজাটি সাজানো হয়ে গিয়েছে। এবারে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পিৎজাটি 20 থেকে 25 মিনিটের জন্য দমে রেখে দিলাম। চুলাটি মাঝারি আঁচে ছিল। এবার পিৎজা আমার নিয়ে চলে আসলাম। পিৎজা তৈরি হয়ে গিয়েছে। এবার পিৎজাটিকে কেটে দেখাবো। আমার পিৎজাটি থেকে 12 পিস পিৎজা হয়েছে। তো এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা খুবই মজা পাবে এবং আত্মতৃপ্তির মতো খেয়ে নিতে পারবে। থ্যাংক ইউ।